যন্ত্রিক যারা আছেন, আজকের লাইভে যারা আছেন, আমি বক্তব্য দেওয়ার ভাষা নাই আমার, তবে দু একটি গান গাই দেশে, গানরে ভালোবাসতাম, বিনিময় করতাম না, এইভাবেই জানি না গান গাইতাম, পাগল হইয়া গান গাইতাম। কিন্তু আজকে যে এই গানের উপরে, যে গীতিকারের উপরে, এবং আজকের যারা সিলেটের প্রখ্যাত শিল্পী, এবং খালি শিল্পী নয়, এরা সাধক, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, এদের উপরে যে এদের নিয়া গবেষণা করা কতটুকু সঠিক হইব, এদের মৃত্যু কয়দিন হয়েছে, আর যারা জন্ম কত সালে ছিল, আর এদের যে যারা আলোচনা করতে তারা জন্ম কত সালে, এদের সম্বন্ধে এরা জানে কিভাবে? এদের মা বাপরাও দেখছে না, এদেরও দেখছে না, আমার মনে হয় না এরা দেখছে করি। আমি এই ব্যাপারে কি বলবো এদের, এরা নতুন এই বাংলাদেশে, বিভিন্ন দেশে, সমস্ত পৃথিবী জুড়ে এই যে নেট একটা ব্যবহার হয়েছে, এটা যার মনে যা ইচ্ছা হয় তাই লিখতে পারে। তার সঠিক আইডি দিয়ে লেখে না, কেউ লেখে সঠিক আইডি দিয়ে, আর কেউ ওই ফেক আইডি দিয়ে লেখে। এখন ভালো মানুষরাও বদলাইতে পারে। গলা রাখিয়া, এটা কম্পিউটারের কাজ করা আছে, এটা অনেক শিক্ষা এখানের মাঝে আছে, যে গলা রাখিয়া অনেক আলগা এক বডি আনি ওখানে তৈরি কইরা দেখা যাবে মুখ, এর বাদে দেখা তলে দি খোলা, এইটাই দিয়া বিভিন্ন যার লগে যার রিস এবং ঝগড়া বা তার কোনো খাদ মিটাইতে চায়, কিন্তু এইভাবে তারে নষ্ট করতে চায়। কিন্তু আমি মনে করি না যে এইগুলা করলে যে আমার মানহানি হইব, আমার সম্বন্ধে লেখলে, আমার যদি চরিত্র ভালো থাকে, আমার এ লেখালেখি করলেও আমি নষ্ট হইতাম না। আর যে আজকে কামাল পাশা বাটি অঞ্চলের গৌরব এবং সিলেট বিভাগের গৌরব, এনের সম্বন্ধে এই যে হেলাল ভাই, সাংবাদিক হেলাল ভাই, উনি আমারে, আমি এই সময় গান গাই, খুব জমাট গান গাই টুনামগঞ্জে ধীরাইয়ে, থান কইলে বা তুমি আমার এই একটা করো আর ভাই, কামাল পাশার গান তোমার কাছে কয়টা আছে? আমি কই আছে, ওনে আমার লগে নাই, আচ্ছা যেগুলো আছে দিমুনে কইছি, আরও খার কাছে আছে বুঝলে। কামাল পাশার ছাত্র আছেন এই মজনু ভাষা, এরপরে আমাদের বাউল তসরুদ্দিন, হয় আরও অনেক কামাল ভাষার ছাত্র আছে, তাদের কাছে গেলে, তাদের বাড়িতে গেলে অনেক গান পাইবে। জানি না কতটুকু সংগ্রহ করছে। এই যে আর আমরা শফিকুনুর একটা আছে, ইয়র সিদ্ধুর ভাষার ভালো গান গায়, তো তার কাছে কিছু গান আছে সংগ্রহ। কিন্তু আজকের যে বইয়ের মধ্যে শফিকুনুরে যে গান গাইছেন, আমার উস্তাদ শফিকুনুরে যে গান গাইছেন, একটা গান তো এই বইয়ের মাঝে নাই। আমরা যে গানগুলা গাই, এগুলো একটা গান ওইখানে নাই। এটা নিয়ে থানের উদ্দেশ্য কি? এটা তো কামাল ভাষারে দৈরা তোলা নাই, থাইন্ডে পরিচিতি করা, এবং থাইন্ডে পরিচিতি শুধু না, এটা নষ্ট না, থাইন একটা ব্যবসা খুলছেন, এটা দিয়ে বই করা হইব, বই বেচবা, বেচলে এটা রুজি আছে। অনেক বড় শিল্পীর গান বেচমু, এটার মাঝে থাইনের রুজি আছে। এই রুজি করতে তুমি হক খালালি রুজি করতে, তুমি যদি তাইনে দৈরে তুলতে হয়, তাইনের জীবনী জানো, তাইনের বাড়িতে যাও, তাইনের আত্মীয় স্বজন আছে, তাইনের মেইন বিষয় জানো, তাইনের বাড়িতেও পাণ্ডুলিপি আছে, তারা কেউ দিতে চায় না, দেয় না। রহমতুল্লাহ মুন্সির অনেক গান আছে, খালি সাহেবের কাছে, তাইনের ছেলে, তাই গান দেন না। আমি একদিন খাইন দিয়া 10টা গান লেখকে আনছি, তাইনের দ্বারা বইয়া কইছেন আমার গান করে দিতে হবে, তাই তোমার লাগি দিলাম, আমি গান করে দেই না, আমার বিতা বইরও দরকার নাই। খানি এটা গাইবই না, অশুদ্ধ বাবাই লাগছেন একলা গান, তুমি না গাইলি বাই গেলাম, আমি তো এটার মতো নাই, আর তাই নি এই গায়কের মতো নাই, তাই এটা যাবগি থলইয়া আমরা কিছু থুকাই দেখাই গিয়ে গোছমছ করে আনছি। এইগুলা তুমি যদি শুদ্ধ করে থুকাও,
তুমি যদি খুঁজা বার করো কিন্তু আমরার লাগি ভবিষ্যতের লাগি তুমি তৈরি হয়ে গেলাই তো এটা কি ভুল একটা জিনিস তৈরি গেলাই কি তুমি হেলাল ভাই তুমি একজন সাংবাদিক মানুষ আমরা চাই না তোমার গিবত করতাম তুমিও শুদ্ধ হতেও আমরাও শুদ্ধ হতে থাকতাম চাই আমরা গান গাই আর তুমি তথ্য সংগ্রহ করাই তোমার কেন একটা ইন্টারেস্ট আছে আমরা গান গাই আর এই নিলে কবি একজন বাউল আমরা উস্তাদ হয়েও গাইতাম পারি এমনি তুমি যে দইটা তুলতায় তুমি তো কামাল পাশার কিছু না তুমি কিসের প্রেমিক কামাল পাশার বক্ত না তুমি হারুন ভাই আর একটা যে সংযোগ করি আর তাই যে লেখছন যে দুর্মিন সাহেব হিসাব কামাল বাসার কাছে মালজুড়া গান শিখছনি ঘটনাটা হাসানি আপনারা এটা শুনছেন নি কোনো এটা আমরা শুনছি না আমি সরাসরি শুনছি শাহ আব্দুল করিম তানের বাড়িতে বইয়া এটা জিজ্ঞাসা করছি আমরা তাইন গফ তুলছ কিছু একটা আলোচনার মাধ্যমে গিয়া বলেতে আমরা গিয়া গান গাইতাম হো মমসিং থেকে আইতো সত্তার মিয়া তো আমরা আগে তো আইটিয়া চলা আছি তো আমরা যে ভাজি যাইতাম আমরা শাহ আব্দুল করিম যে আমরা যে ভাজি যাইতাম এখনো মালজোড়া লাগলে আগে মানছে তো গায়ক দেখলে গান শুনবার মনে চাইতো তারা তো আর ঠেকার ছাগল আছিল না ওবা আমরা গান শুনাইতই ভাই তে আসর করিলাও ঠেকা কত দিব এর আর কোনো শুনছে না ঠেকার দ্বারে দিও নাই যাই হোক যাই দিছে সেই যুগের যে ঠেকা বা বহুত তৈ দিছে এই যুগের লাগি বহুতটা দিছে তো তাইন কইছেন যে আমরা দূরবীন সার মারে আমরা মার মতোই দেখতাম ব্যক্তিও আমরা রে আদর করতাম গান গাইয়ে এখনো বইতাম হি সাইডে গেলে আমরা কখনো বইতাম ই সাইডে আইলে আমরা যেখানে বই এখানে থাকতাম যোগাযোগের ব্যবস্থা ছিল আটটিয়া আজকে আমরা যাইবার তুমিও থাকি যাও তো থাকি গেলা ওলা তারা গান গাইছো যাই হোক আমি আর বেশ বলতে চাই না যে এইগুলা নিয়ে যে লেখালেখি করতে হইলে শুদ্ধভাবে জানার দরকার আছে এমন এক জায়গা থেকে তুমি তথ্যটা নিতায় যেখানেও এটার মেন বিষয় এটা পাওয়া যায়